ফের একবার কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার স্থানীয় সময় রাত 12:59 হিন্দুকুশ সংলগ্ন এলাকায় ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপের তলায় অনেকের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের পশ্চিমাংশে খোলাম থেকে 22 কিলোমিটার দূরে। এর আগে গত 31শে অগস্ট ভূমিকম্পে তছনছ হয়ে যায় পূর্ব আফগানিস্তানের একাংশ। সেই সময় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6। ভূমিকম্পে মৃত্যু হয়েছিল 2200 জনের। ফের একবার কেঁপে উঠল আফগানিস্তান। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী, আব্দুল মান্নান ওরফে বিশু মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। এই দুজনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা। সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে, যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই দুজনের। বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে বছর খানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন। বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বৌদি হয়। বছর খানেক হয়ে আসলো। আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানি না। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন। তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা ঢুকলো কি করে? বিএসএফটা তো সুকান্ত বাবুদের। যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান, তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে, যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তার মানে সীমান্তে বিএসএফ কি করে, কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে। এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, চঞ্চল মজুমদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও 2 জেলার টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রা সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকতা হারানো ভয় আর কি, এই একটা মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। 2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় 14,000-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, রয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড। কিন্তু এসআইআরের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, 2 দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে
তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টসের অনেক মিসম্যাচ আছে। 2015 আমাদের সিট মহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে FIR বলতে 2002 কাগজ লাগবে, 2002 আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজগুলো আমরা 2015 হয়, 15 পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো আপনার। ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না, কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও 2 জেলা টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন 1157 জন ভোটার। 2009 সালে প্রথম ভোটার লিস্টের নাম ওঠে, 2002 সালের নাম নেই। হুগলি নদিয়া চাপানুতর, হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব, হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি কি হবে। কল্যাণী চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে 2002 তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর 2009 সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। 2002 ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি 400 পরিবার, একটাও পরিবারে 2002 সালের ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট 1981 সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই 1981 সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো? এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।